হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান। তুমি আমায় এই বিপদ থেকে রক্ষা করো। আমাকে তুমি এই মাছের পেট থেকে রক্ষা করো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস জালিমিন। ঠিক তখনই হাসানকে তার মা ঘুম থেকে জাগিয়ে তুলল। আসসালামু আলাইকুম আম্মু। জানেন, আজ আমি স্বপ্নে দেখলাম একজন মাছের পেটের ভেতরে আটকে যায় এবং সে দোয়া ইউনুস পড়ে সেখান থেকে বেরিয়ে আসে। মাশাআল্লাহ, তুমি খুব ভালো স্বপ্ন দেখেছো বাবা। আমাদের নবী ইউনুস আলাইহিসসালাম একবার মাছের পেটের ভেতর আটকা পড়ে। তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করেন এবং মাছের পেট থেকে বেরিয়ে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। তখন তিনি দোয়াটি পড়েন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর তাই কি এই দোয়াটির নাম দোয়া ইউনুস হয়েছে? হ্যাঁ বাবা, বলতে পারো এমনটাই। এবার নাও দেখি, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমাকে আবার মাদ্রাসায় যেতে হবে। আর আজ ঘরে কোনো খাবার নেই বাবা, তোমায় কি খেতে দেই বলো? আমার খিদে পাইনি আম্মু। আমি মাদ্রাসা থেকে এসে জালটা নিয়ে নদীর পাড়ে গিয়ে মাছ ধরে নিয়ে আসব, আর তা বাজারে বিক্রি করে যা পাই তা দিয়ে বাজার করে আনবো। আপনি কোনো চিন্তা করবেন না। তোমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আমাদের এত কষ্ট করে না খেয়ে দিন পার করতে হতো না। আল্লাহ তাআলা ঠিকই আমাদের দেখে রাখবেন। হ্যাঁ বাবা, এই ছোট্ট বয়সে তুমি কতই না দায়িত্ব পালন করো, এই সংসারের জন্য কত কিছু করো। এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আর আমি তো আছি, তাই না? আচ্ছা বাবা, তাড়াতাড়ি তৈরি হয়ে মাদ্রাসায় যাও। হাসান তাড়াতাড়ি তৈরি হয়ে মাদ্রাসার জন্য বেরিয়ে পড়ে। মাদ্রাসায় যাওয়ার পথে তার দেখা হয় আয়েশা ও আব্দুল্লাহর সাথে। আসসালামু আলাইকুম হাসান, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আয়েশা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আজ আমার ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে, তাই মাছ ধরতেও যেতে পারিনি, আর বিক্রি করতেও পারিনি। মাদ্রাসা শেষ করে ইনশাল্লাহ আমি মাছ ধরতে যাব। ঘরে কোনো বাজার নেই, মাছ ধরে তা বিক্রি করে যা পাবো তা দিয়েই বাজার করে আনতে হবে। সত্যি হাসান, তুমি খুব পরিশ্রমী ছেলে। শুধু পরিশ্রমী নাও, তুমি খুব মেধাবীও। হ্যাঁ আয়েশা, তুমি একদম ঠিক বলেছ। হাসান, আমি তোমার একটা কথা বলতে চাচ্ছিলাম। আমার মাছ ধরা দেখতে খুব ভালো লাগে। আমি বলছিলাম যে আজ যখন তুমি মাছ ধরতে যাবে তখন আমাকে সাথে নেবে তুমি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তুমি একসাথে আজ মাছ ধরতে যাব। আব্দুল্লাহ, আম্মু জানতে পারলে খুব বকবে তোমায়। তুমি একটু আমাকে সামলে নিও আয়েশা। ভাইয়ের জন্য এতটুকু তো করতেই পারো, তাই না? তাড়াতাড়ি চলো, আমাদের মাদ্রাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে। তারা তাড়াতাড়ি করে মাদ্রাসায় যায় এবং মাদ্রাসায় ক্লাস শেষ করে আব্দুল্লাহ ও হাসান একসাথে দেখা করে। আব্দুল্লাহ, চলো তবে, তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। সেখান থেকে জাল নিয়ে তবেই নদীর পাড়ে যাব। আচ্ছা হাসান, ঠিক আছে, চলো তবে যাওয়া যাক, চলো। আব্দুল্লাহ ও হাসান একসাথে হাসানদের বাড়িতে যায়। আম্মু, দেখুন, আজ আমার সাথে আমাদের বাড়িতে কে এসেছে। ও হলো আব্দুল্লাহ, আমার খুব ভালো বন্ধু। ও নাকি আমার সাথে মাছ ধরতে যাবে। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম বাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? আর তোমার পরিবারের সকলে কেমন আছে? আলহামদুলিল্লাহ চাচি, সকলেই খুব ভালো আছে। আমার খুব ভালো লাগে মাছ ধরা দেখতে, তাই ভাবলাম আজ হাসানের সাথে আমিও যাব নদীর পাড়ে। আচ্ছা বাবা, ঠিক আছে, সে না হয় যাবে, কিন্তু সাবধানে থেকো। আর হাসান কিন্তু একদম সাঁতার জানে না, ও
ওকেও দেখে রেখো কেমন? ঠিক আছে চাচি, আমি হাসানকে দেখে রাখবো। আমরা তবে এখন আসি, আবার অন্য একদিন দেখা হবে। ঠিক আছে বাবা, সাবধানে যাও। হাসানের মাকে বিদায় জানিয়ে আব্দুল্লাহ ও হাসান জাল নিয়ে নদীর পাড়ে আসে। হাসান অনেকক্ষণ চেষ্টা করার পরেও জালে কোনো মাছ আটকায় না। এ কি হাসান, তোমার জালে তো একটা মাছও আটকালো না। রোজ কি এমন হয় নাকি? না আব্দুল্লাহ, রোজ এমন হয় না। আজ হঠাৎ করে কোনো জালে মাছ ধরছে না। আল্লাহ তাআলা কি আমার ওপর কিছু নিয়ে রাগ করেছেন নাকি, যার কারণে আমার রিজিকে মাছ দিচ্ছেন না? মাছ না পেলে তো বাজারও করতে পারবো না আজকে। এখন তাহলে তুমি কি করবে হাসান? হাসান, ওই দেখো, নদীর মাঝ বরাবর বেশ অনেক মাছ দেখা যাচ্ছে। চলো চলো, নৌকা নিয়ে আমরা সেখানেই যাই, চলো। না না আব্দুল্লাহ, সেখানে আমি যাব না। আমি তো সাঁতার জানি না। যদি মাঝ নদীতে পড়ে যাই তখন কি হবে? তুমি একদম ভয় পেও না হাসান, আমি তো আছি। আমি তোমায় সাহায্য করব। চলো না, আমারও নৌকায় উঠতে ভীষণ ইচ্ছে করছে। দয়া করে চলো না হাসান, চলো চলো, প্লিজ চলো। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যেহেতু বলছো, চলো আমরা নৌকা নিয়ে নদীর মাঝ বরাবর যাই। গভীর ঘুমে আছো মেতে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে এরপর তারা জগৎ দুজন আছে জাল আর নৌকা নিয়ে নদীর মাঝ বরাবর যায়। সেখানে হাসান জাল শুনতেই বেশ অনেক মাছ ধরা পড়ে জালে। তা দেখে হাসান খুব খুশি হয়, কিন্তু হঠাৎ করে আব্দুল্লাহর চোখ গেল। হাসান, দেখো, এই নদীর পানি খুব বেশি জোরে নড়ছে মনে হচ্ছে। আমাদের নৌকা তলিয়ে যাবে এক্ষুনি। এখানে কি আছে? জানি না, তবে আমার খুব ভয় করছে আব্দুল্লাহ। চলো আমরা এখান থেকে চলে যাই, চলো। হ্যাঁ হাসান, আমরা তাই করি। তাড়াতাড়ি চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো। কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে যায়। একটা বিশাল আকৃতির মাছ এসে লাফ দিয়ে হাসানকে গিলে খায় এবং পানির নিচে চলে যায়। তা দেখে আব্দুল্লাহ ভয়ে চিৎকার করে ওঠে। হাসান, হাসান, ওই মাছটা তো হাসানকে গিলে খেলো। আমি এখন কি করব? আমার জন্য আজ হাসানকে মাছের পেটে যেতে হলো। হে আল্লাহ, তুমি হাসানকে ফিরিয়ে দাও। হাসান, আহ, আমি এখন চাচিকে কি জবাব দেব? হাসানকে হারিয়ে আব্দুল্লাহ ভয়ে ভয়ে হাসানের বাড়িতে গেল। বাবা আব্দুল্লাহ, তুমি এখানে একা? হাসান কোথায়? নিশ্চয়ই ও বাজারে গেছে মাছ নিয়ে। এই ছোট ছেলেটা কতই না দায়িত্ব পালন করে এই সংসারটার জন্য। কি হলো বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? হাসান তোমায় কিছু বলেছে? আজ হাসানকে শুধু বাড়িতে আসতে দাও, দেখো কি করি। না চাচি, হাসান আমায় কিচ্ছু বলেনি। কিন্তু হাসান যে আর কখনো ফিরবে না। মানে কি বলছো তুমি আব্দুল্লাহ? এরপর আব্দুল্লাহ হাসানের মাকে সমস্ত ঘটনা খুলে বলল। হাসানের মা কান্নায় ভেঙে পড়ল। তার একমাত্র ছেলে আর দুনিয়ায় নেই, এই যেন তার বিশ্বাসই হচ্ছিল না। ততক্ষণে আশেপাশের সবাই এই বিষয়ে জেনে যায়। আব্দুল্লাহর মাও সেখানে আসে। ভাবি, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। ও আমার একমাত্র ছেলে, ওই যে আমার স্বপ্ন। আল্লাহ, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। ও ছাড়া যে আমার আর এই দুনিয়াতে কেউ নেই। তুমি ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না। যে একবার চলে যায় সে কি আর কখনো ফিরে আসে বলুন? আল্লাহ তো সব পারে। মায়ের কান্না কি আল্লাহ শুনতে পান না? আল্লাহ, তুমি দয়া করো। এই অভাগা মায়ের কান্না তুমি শোনো। ফিরিয়ে দাও আল্লাহ, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। হাসান যে আর কখনো ফিরবে না, নিজের মনকে বোঝান। হে আল্লাহ, তুমি যেমন নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রক্ষা করেছিলে, আমার ছেলেটাকেও তুমি রক্ষা করো আল্লাহ। আর অন্যদিকে হাসান মাছের পেটে জীবিত অবস্থায় আছে, কারণ সে মাছ হাসানকে গিলে খেয়েছিল। ভাগ্যি সে বিশাল আকৃতির মাছটা আমাকে চিবিয়ে খায়নি, তাহলে হয়তো আমি বাঁচতে পারতাম না। আল্লাহর রহমতে আমি বেঁচে আছি এখনো।
না জানি আমার মা আমার জন্য কত কান্নাকাটি করছে। হে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আমার মায়ের কাছে ফিরিয়ে দাও। আজ সকালেই তো আমি স্বপ্ন দেখেছিলাম মাছের পেটের ভেতর থেকে আমাদের নবী ইউনুস পড়ে সেখান থেকে রক্ষা পেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই করি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাসান জোরে জোরে কাঁদতে থাকে আর দোয়া ইউনুস পাঠ করতে থাকে। এক পর্যায়ে বিশাল আকৃতির মাছটা পাড়ের দিকে চলে আসে এবং হাসানকে তার পেট থেকে উগলে ফেলে দেয়। আল্লাহ, তুমি অসীম। আল্লাহ, তুমি সর্বশক্তিমান। আল্লাহ। এরপর হাসান তার বাড়িতে চলে যায়। হাসানকে দেখে সবাই খুব অবাক হয় এবং হাসানের মা হাসানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমি জানতাম আল্লাহ তাআলা মায়ের কান্না কখনো বৃথা যেতে দেন না। আমার ছেলে ফিরে এসেছে। আমি ফিরে এসেছি মা, আমি ফিরে এসেছি। দোয়া ইউনুস আমাকে ফিরিয়ে এনেছে মা। আর চিন্তা করবেন না, একদমই চিন্তা করবেন না। হামজা, হামজা, তাড়াতাড়ি আয়। হামজা। কি হয়েছে বাবা? আসসালামু আলাইকুম। হামজা কি ঘুম থেকে ওঠেনি? ওয়ালাইকুম আসসালাম। না বাবা, ওটা এখনো ঘুম থেকে ওঠেনি। ওকে একটু ডেকে দিন, মাদ্রাসার সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। এই হামজা, তাড়াতাড়ি উঠে পড়, তোকে আব্দুল্লাহ ডাকতে এসেছে। ও চলে এসেছে? হ্যাঁ, তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। হামজা হাত মুখ ধুয়ে তৈরি হয়ে মায়ের কাছে আসে খাবার খাওয়ার জন্য। মা, আমাকে খাবার দাও, খেয়ে মাদ্রাসায় যাব। এখনো তো খাবার হয়নি বাবা, তুই এক কাজ কর, আজকে না খেয়ে যা, মাদ্রাসা থেকে এসে খেয়ে নিস। ঠিক আছে মা। হামজা কিছু না খেয়ে বাইরে বেরিয়ে আসে। এই আব্দুল্লাহ, আমি তৈরি হয়ে গেছি, চল চল। আজকে তুই অনেক দেরি করলি, এখন চল, তাড়াতাড়ি যাই। হ্যাঁ চল চল। এই হামজা, একটু তাড়াতাড়ি চল না, একটু তাড়াতাড়ি পা চালা। আরে আমার তো হাঁটতে ইচ্ছে করছে না, খুব খিদে পেয়েছে। কিন্তু দেরি করে গেলে তো হুজুর অনেক বকবে রে। কিন্তু কি করব রে, আমার যে খুব খিদে পেয়েছে। একটা কাজ কর, সামনেই তো রহমত চাচার মিষ্টির দোকান আছে, ওখানে গিয়ে একটু মিষ্টি খেয়ে নিস। আচ্ছা, তোর কাছে কি কিছু টাকা হবে? হ্যাঁ আছে তো, কিন্তু কি করবি? তুই আমাকে টাকাটা ধার দে না, আমি মাদ্রাসায় গিয়ে দিয়ে দেব। ঠিক আছে, এই নে টাকা, তুই গিয়ে রহমত চাচার দোকানে মিষ্টি খা, আমি মাদ্রাসার দিকে গেলাম। ঠিক আছে, তুই যা, আমি মিষ্টি খেয়ে মাদ্রাসায় যাচ্ছি। আব্দুল্লাহ মাদ্রাসার দিকে যায় এবং হামজা মিষ্টির দোকানের দিকে এগুতে থাকে। হামজা মিষ্টির দোকানে গিয়ে দেখে মিষ্টির দোকানে অনেক ভিড়। আরে মিষ্টির দোকানে তো অনেক ভিড়, এত লোকের ভিড়ে আমি মিষ্টি খাবো কি করে? এত লোকের ভিড়ে মিষ্টি খেয়ে আবার দাম দিতে গিয়ে তো অনেক সময় লেগে যাবে, এতক্ষণ অপেক্ষা করলে তো মাদ্রাসায় দেরি হয়ে যাবে। আচ্ছা একটা কাজ করি, এত লোকের ভিড়ে আমি যদি দুটো মিষ্টি নিয়ে যাই তাহলে তো রহমত চাচা টেরই পাবে না, আবার আমাকেও দামটা দিতে হবে না। হামজা মনে মনে উপায় খুঁজতে থাকে এবং সে অনুযায়ী লোকের ভিড়ের সুযোগ নিয়ে দুটো মিষ্টি চুরি করে নেয়। এই তো মিষ্টি চুরি করে নিয়েছি, এখন এখান থেকে কেটে পড়ি। বাহ, চুরি করে খাওয়াই তো অনেক মজা, আমার টাকাও খরচ হলো না, অথচ আমি খেতেও পারলাম। কিন্তু এই টাকা দিয়ে কি করা যায়? একটা কাজ করি, এই টাকাটাও আমি মেরে দিই, খুব মজা হবে। মাদ্রাসায় গিয়ে আব্দুল্লাহকে বলবো ও আমাকে কোনো টাকাই দেয়নি। কিরে হামজা, মিষ্টি খাওয়া হলো তোর? হ্যাঁ খেয়েছি।
এখন আমার টাকাটা দিয়ে দে, আমিও একটু কিছু কিনে খাবো রে। তোর আবার কিসের টাকা? সে কি, তুই তো আমার কাছ থেকে ধার নিলি আসার সময়। আমি তোর কাছ থেকে কিছুই ধার নেইনি। মিথ্যা কথা কেন বলছিস? তুই তো আসার সময় আমার থেকে টাকা ধার নিলি মিষ্টি খাওয়ার জন্য। বলছি তো আমি কোনো টাকাই ধার নিইনি তোর কাছ থেকে। অস্বীকার কেন করছিস তুই? তুই তো আমার কাছ থেকে টাকা নিলি আর বললি মাদ্রাসায় এসে দিয়ে দিবি। বাজে কথা বলবি না আব্দুল্লাহ, আমি তোর কাছ থেকে কোনো টাকাই নেইনি। সর, এখন আমি ক্লাসে যাব, এখনই হুজুর চলে আসবে। তুই মিথ্যা বলছিস হামজা, তুই মিথ্যা বলছিস। আমি কোনো মিথ্যা বলছি না, সর বলছি, সর এখান থেকে। ঠিক আছে, তাহলে আমিও হুজুরকে সব বলে দেব। তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি কিচ্ছু জানি না। বাচ্চারা, আজকে তোমাদের জানাবো চুরি করলে কি হয়। অন্যের সম্পদ কেউ যদি না বলে নিয়ে নেয় তাহলে তাকে চুরি বলা হয়। আর চুরি করা মহাপাপ। চুরি করা একটা কবিরা গুনাহ। চুরি করলে তার পরিণাম হবে জাহান্নাম। জাহান্নামের আগুনে তাকে পুড়তে হবে। হুজুরের এসব কথা শুনে হামজা মনে মনে অনেক ভয় পেতে থাকে। ক্লাস শেষে হুজুর চলে গেলে আব্দুল্লাহ হুজুরের পেছন পেছন চলে যায়। হুজুর, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো আব্দুল্লাহ, কি কথা আছে আমার সাথে, বলো। হুজুর, হামজা মাদ্রাসায় আসার সময় আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে, কিন্তু আমি এখন তার কাছ থেকে টাকা চাইলে সে দিতে অস্বীকার করছে। বলছে সে নাকি আমার থেকে কোনো টাকাই নেয়নি। কি বলছো আব্দুল্লাহ? মনে রেখো, মিথ্যা বলা বা কাউকে দোষারোপ করা কিন্তু ভালো নয়। না হুজুর, আমি সত্যি কথা বলছি। তাহলে তুমি হামজাকে ডেকে নিয়ে আসো আমার কাছে। আব্দুল্লাহ হামজাকে হুজুরের কাছে নিয়ে আসে। হামজা, তোমার নামে এসব কি শুনছি? তুমি কি আব্দুল্লাহর টাকা নিয়েছো? না হুজুর, আমি কোনো টাকা নেইনি। ও মিথ্যা বলছে হুজুর, ও আমার কাছ থেকে আসার সময় টাকা নিয়েছে। বুঝেছি। শোনো হামজা, কারো টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করা উচিত নয়। এতে তোমারই ক্ষতি হবে, তুমি জাহান্নামের খড় হবে। তুমি কি চাও তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হোক? না হুজুর, আমি তা কেন চাইব? তাহলে তুমি সত্য কথা বলো। সত্য কথা যারা বলে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর তুমি যদি আমাদের কাছে সত্য কথা বলো তাহলে তোমাকে আমরাও বকবো না, বুঝলে? হ্যাঁ হুজুর, আমি তার কাছ থেকে টাকা নিয়েছিলাম। আমি এখনই ওর টাকা ফেরত দিয়ে দিচ্ছি। আমি ওই টাকা খরচ করিনি। মাশাআল্লাহ, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। দাও, আব্দুল্লাহকে তার টাকা ফিরিয়ে দাও। হামজা আব্দুল্লাহকে তার টাকা ফিরিয়ে দেয় এবং তার কাছে ক্ষমা চায়। কিন্তু হামজা মনে মনে অনেক অনুতপ্ত হয় চুরির ঘটনার জন্য। চুরি করা তো অনেক খারাপ কাজ, কিন্তু আমি তো চুরি করেছি। হুজুর তো বললেন চুরি করলে নাকি জাহান্নামে যেতে হয়। তাহলে আমিও জাহান্নামে চলে যাব। এখন আমি কি করি তাহলে? হামজা সারাক্ষণ এই বিষয় নিয়ে ভাবতে থাকে। তার মনের ভেতর যেমন অনুতপ্ত ছিল তেমনই ছিল ভয়। হামজা, হামজা, আয় হামজা, আয় খেতে আয়। না মা, আমি যাব না, আমার খেতে ইচ্ছে করছে না। কি হয়েছে হামজা? মাদ্রাসা থেকে এসেছিস থেকেই দেখছি তোর খুব মন খারাপ। বল আমাকে কি হয়েছে? হামজা ভয় ভয় করে তার মাকে সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শুনে হামজার মা বলে, যেটা তুই করেছিস সেটা তোর অন্যায় হয়েছে, কিন্তু তুই তোর ভুলের জন্য অনুতপ্ত। তাই চাইলে আল্লাহ তাআলা তোকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে মা? তুই আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে তোর রহমত চাচাকে দিয়ে দিবি আর তোর ভুলের জন্য ক্ষমা চাইবি। ঠিক আছে মা, আমি তাই করব। তুমি আমাকে টাকা দাও। এই তো লক্ষ্মী ছেলে, এই নে টাকাটা, গিয়ে দিয়ে আয়। হামজা মায়ের কাছ থেকে টাকা নিয়ে
রহমত চাচার দোকানে যায়। কি হইছে হামজা বাবা, মিষ্টি নিবা নাকি? না চাচা, মিষ্টি নিতে আসিনি। তাইলে কেন আইছো? আমার কাছে কোনো দরকার আছে তোমার? হ্যাঁ চাচা, আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? কিসের ক্ষমা চাইতে আইছো তুমি? হামজা রহমত চাচাকে সব ঘটনা খুলে বলে। আপনি রাগ করেননি তো রহমত চাচা? আমি আসলে বুঝতে পারিনি, তাই এই ভুলটা করেছি। আরে পাগল, আমি রাগ করবো কেন? হন, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই তো সবচেয়ে বড় কথা। আর 2টা মিষ্টি খাইছো, তাতে কি হইছে? তাতে কি আমার দোকানের সব মিষ্টি শেষ হয়ে যাইব নাকি? এই নাও, আরো 2 খান মিষ্টি খাও। আর তোমার টাকা ফেরত দিতে হইব না। কিন্তু চাচা, কেন? এইটা তোমার সত্য বলার পুরস্কার। হ, তবে দ্বিতীয়বার এমন ভুল কইরো না, কারণ চুরি করা মহাপাপ। আমার আর এমন ভুল হবে না চাচা, আমার আর এমন ভুল হবে না।